এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম লার্নিং স্টার স্কুল। আজকে দেখব অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েজের উপর চতুর্থ ক্লাস। তো ভিউয়ার, আপনি যদি আমাদের প্রথম ক্লাসটা করে না এসে থাকেন তাহলে অবশ্যই ক্লাসটা করে নেন। আজকে আমরা যে রুলসটা দেখব প্রথমে, সেটা হচ্ছে ডাবল অবজেক্ট থাকলে আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় সাধারণত একটা সেন্টেন্সে একটা অবজেক্ট থাকে এবং একটা সাবজেক্ট থাকে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট, অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট। বাট অবজেক্ট যদি দুইটা হয় সেক্ষেত্রে আমরা কী করব? যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে আমরা উপরের রুলসটা ফলো করতে পারি। অর্থাৎ প্রথমে লিখব অবজেক্ট 1, তারপর অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তারপরে অবজেক্ট 2 থাকবে, মানে দ্বিতীয় যে অবজেক্টটা সেটা লিখব প্রিন্সিপাল ভার্বের পরে, তারপর বাই, তারপর সাবজেক্ট। আসলে আমরা এক্সাম্পল দেখে নিই। উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানাইলাম। এক্ষেত্রে উই হচ্ছে সাবজেক্ট, হিম হচ্ছে একটা অবজেক্ট, ক্যাপ্টেন হচ্ছে একটা অবজেক্ট। আমি ধরে নিলাম এটা হচ্ছে অবজেক্ট 1 আর এটা হচ্ছে অবজেক্ট 2। তো যদি দুইটা অবজেক্ট একসাথে থাকে, আমরা ধরে নিলাম অবজেক্ট 1টাকে প্রথমে নিয়ে আসলাম। তার অবজেক্ট 1 হচ্ছে হিম, হিমের সাবজেক্ট হচ্ছে হি, তারপর অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী বসবে। আর হ্যাঁ ভিউয়ার, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা কী করে বসাতে হয় যদি আপনি না দেখে থাকেন, অবশ্যই আমাদের প্রথম ক্লাসটা দেখে আসেন। ওইখানে আমাদের প্রত্যেকটা বিষয় ডিটেলস আলোচনা করা হচ্ছে। তো ভিউয়ার, আমরা যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকলে কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে ওয়াজ হয়, তাহলে হির সাথে বসবে ওয়াজ। তারপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল হচ্ছে মেডের প্রিন্সিপাল ভার্ব মেডই হবে। তো ভিউয়ার, আমরা প্রিন্সিপাল ভার্ব বসালাম। তারপর হলো অবজেক্ট 2। তো আমরা অবজেক্ট 1টার সামনে নিয়ে নিলাম, আর অবজেক্ট 2টা লিখতে হবে প্রিন্সিপাল ভার্বের পরে। এখানে অবজেক্ট 2 হচ্ছে ক্যাপ্টেন, তো সেক্ষেত্রে আমরা ক্যাপ্টেন লিখতে পারি। তারপর লিখতে হবে বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট হচ্ছে উই অবজেক্ট হচ্ছে আস। আপনাদের অনেকেই প্রশ্ন হতে পারে যে স্যার, যদি আমি ক্যাপ্টেনটাকে সামনে নিয়ে আসতাম তাহলে কী হতো? তাহলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনি প্রয়োজন অনুসারে এই অবজেক্ট 2 এর জায়গায় লিখতে পারেন অবজেক্ট 1, আর অবজেক্ট 1 এর জায়গায় লিখতে পারেন অবজেক্ট 2। অর্থাৎ আমি যদি এইভাবে লিখি ক্যাপ্টেন ওয়াজ মেড হিম বাই আস, এটাও হবে। অর্থাৎ আমরা দুইটা অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্টকে আমরা সামনে লিখব, আর বাকি যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা অবশ্যই প্রিন্সিপাল ভার্বের পরে বসাই দেব। আমি আবার বলছি, দুইটা অবজেক্ট থাকলে একটা অবজেক্ট সামনে রাখবো, পরবর্তী বাকি যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা প্রিন্সিপাল ভার্বের পরে। এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মেড, যে অবজেক্টটা বাকি সেটা হচ্ছে ক্যাপ্টেন, পরে বসাই দিলাম। অথবা ক্যাপ্টেন সামনে নিয়ে আসলে যে অবজেক্টটা বাকি সেটা হচ্ছে হিম, সেটা পরে বসাই দিব। আমরা এভাবে মূলত করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখি, হি টিচার্স আস ইংলিশ, সে আমাদেরকে ইংরেজি পড়ান। এখানে সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে আস এবং ইংলিশ। তো যে কোনো একটা অবজেক্ট আমরা সামনে নিয়ে আসতে পারি। আমরা নিয়ে আসলাম ইংলিশ, তারপর অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব কী বসবে? ইজ। তারপরে বসবে প্রিন্সিপাল ভার্ব থট, টিচার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে থট। তো এখানে একটা বিষয়, অবজেক্ট হচ্ছে আস, তারপরে হচ্ছে গিয়ে ইংলিশ। যেহেতু আমি ইংলিশটা সামনে নিয়ে আসলাম, বাকি রয়ে গেছে আস, আস। সেই আসটা লিখতে হবে প্রিন্সিপাল ভার্বের পরে। তো আমরা লিখব থট আস, তারপরে বাই, তখন কী লিখবো আমরা? হিম। বুঝে নিই কোয়াসি প্যাসিভ বিষয়টা কি। আমরা জানি একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের পজিশনে যে ওয়ার্ডটা থাকে সে ওয়ার্ডটা সাধারণত নাউন অথবা প্রনাউন হয়। আমি আবার বলি, একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের পজিশনে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা হচ্ছে নাউন অথবা প্রনাউন হয়। বাট অবজেক্টের পজিশনের যে ওয়ার্ডটা, যেমন আমরা একটা এক্সাম্পল হিসেবে লক্ষ্য করি, হানি টেস্ট সুইট, মধু স্বাদে মিষ্টি। এবার সুইট হচ্ছে অবজেক্ট। তো আমরা জানি অবজেক্টের পজিশন যেহেতু ওয়ার্ড সুইট, এটা হয় নাউন অথবা প্রনাউন হওয়ার কথা ছিল। বাট মাঝে মধ্যে এমনটা হয় অবজেক্টের পজিশনের যে ওয়ার্ডটা নাউন বা প্রনাউন না হয়, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আমি আবার বলি, অবজেক্টের পজিশনের যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা নাউন বা প্রনাউন না হয়ে যদি অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে আমরা উপর রোজটা ফলো করতে পারি। প্রথমে সাবজেক্ট লিখতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে হানি, আমরা লিখবো হানি।
তারপর লিখতে হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব লিখতে হবে। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব এম ইজ আর। তারপর লিখতে হবে অবজেক্ট বা কোয়াসিফাইজিভ যে ওয়ার্ডটা সুইট। সুইট, এই সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ হচ্ছে কি, সুইট হচ্ছে তার একটা গুণ। আমরা জানি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝালে অ্যাডজেক্টিভ হয়। যেহেতু সুইট হচ্ছে হানির একটা গুণ, সে কারণে সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ হওয়ার কারণে সেটা হচ্ছে কোয়াসিফাইজিভ। তো কোয়াসিফাইজিভের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট লিখবো, আমরা অক্সিলারি ভার্ব লিখবো, তারপর অবজেক্ট লিখবো, তারপর লিখবো হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ। তো এখানে যদি ইজ থাকে হোয়েন ইট ইজ, যদি ওয়াজ থাকে হোয়েন ইট ওয়াজ হবে ইজ। তারপর প্রিন্সিপাল ভার্ব 3, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে টেস্ট, এর ভার্ব হবে টেস্টেড। এবার দেখবো আমরা পরবর্তী এক্সাম্পল, আয়রন টাচেস হার্ট। আয়রনকে টাচ করলে শক্ত লাগে। এবার আমরা লিখবো প্রথমে আয়রন লিখবো, আয়রন, তারপরে অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী, যেহেতু তাদের ইনডিফিনিট টেন্স তাহলে আমি কী বলবো ইজ, তারপর লিখতে হবে হার্ট, তারপর লিখতে হবে হোয়েন ইট ইজ অথবা ইট ওয়াজ টেন্স অনুযায়ী। তারপর প্রিন্সিপাল ভার্বের 3 টাচ, টাচের প্রিন্সিপাল ভার্ব 3 হবে টাস্ট। ভিউয়ার্স, যদি আমাদের ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ ভিউয়ার, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই বলবেন।